আজকে আমি এই পর্যায়ে শুধু আমার আম্মুর জন্য কষ্ট করছি এখানে আমি। আল আমিনের এই কান্না আনন্দের। এতিমখানায় বড় হওয়া আল আমিন পেয়েছেন সরকারি চাকরি। ফল হাতে পেয়েও তাই বিশ্বাস করতে পারছিলেন না নিজেকে। পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে উত্তীর্ণ হওয়ার পর সতীর্থদের সামনেই কান্না তার। আম্মু অনেক অসুস্থ, তারপরও ফ্যামিলিগত আব্বু মারা গেছে 2008 সালে। আজকে প্রায় 16 বছর আব্বু নাই। আমাদের ফ্যামিলিটা অনেক কষ্ট চলছে। 2008 সালে বাবাকে হারিয়ে মা হালিমা বেগমের কাঁধেই পড়ে সংসারের ভার। অন্যের বাড়িতে কাজ করে 4 সন্তানকে বড় করেছেন তিনি। ছোটবেলায় আব্বু মারা গেছে, বড় ভাই ফ্যামিলি চালাইছে, আম্মু অনেক কষ্ট করছে। এখন আমার ছোট ভাইও হয়তো আমাদের ফ্যামিলির আর্থিক দুর্বলতা দেখে ছোট ভাইও কাজ করে। আমি একলা পড়ালেখা করছি। এখন ইন্টার পরীক্ষা দিছি। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার আগে যখন আমার পড়ালেখার একটু আর্থিক সমস্যা দিত, তখন আমি একটা এতিমখানায় পড়তাম। ওইখান থেকে এসএসসি পাস করছি। শুধু আল আমিন নয়, একইভাবে উত্তীর্ণ হয়েছেন এমরান হোসেনও। সিএনজি চালক বাবার সংসারে খেয়ে না খেয়ে বড় হওয়া তরুণ এমরান। ফল শুনেই বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আলহামদুলিল্লাহ প্রথম মাটি আলহামদুলিল্লাহ কবুল করছে। আর বহুত কষ্ট আলহামদুলিল্লাহ আসে পর্যন্ত নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ নিজ যোগ্যতা মেয়াদ আলহামদুলিল্লাহ চাকরি হয়েছি। আমি যে টাকার জন্য লেখাপড়া করতে পারিনি, আনন্দ থেকে আজকে কান্দাই। আমার ছেলেরা আমি সব কিছু দিতে পারিনি। আমার ছেলেরা বুঝে নিছে যে বাপে কয় টাকা কামায়। অনেক ছেলেরা বাপে অনেক টাকা বুঝিয়ে দেয়। কলেজও আইয়ে পলিটেকনিক্যালে আইয়ে এখানে আপ ডাউন গাড়ি ভাড়া লাগিয়ে যায় 100 টাকার উপরে। আমার ছেলে প্রাইভেট পরে ইয়ে করছে, আমার থেকে পুরো টাকা নিত না। প্রাইভেট পরে চলতো। এবারের পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে কুমিল্লা থেকে নিয়োগ পেয়েছেন 47 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।